আরে বন্ধু আমার ভাই, ওটা একটা কোনো বড় ল্যাব মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, ওটা ডক্টর খুজির ল্যাব। ওটা মোবাইল ল্যাব। উনি বিভিন্ন দেশে নানা জায়গায় ওই ল্যাব নিয়ে ঘুরে বেড়ান আর রিসার্চ করে থাকেন। আমি ওই বিজ্ঞানীর সাথে দেখা করতে চাই। আরে বন্ধু আমার ভাই, আমার সঙ্গে চলো, আর তোমরা আমাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করতে থাকো বন্ধু আমার ভাই। বেশ, তো ঠিক আছে। সরি সরি ভাইজানরা। আরে বন্ধু, আরে কি হচ্ছে এসব? হ্যাঁ, আরে ভাই সামনে থেকে সরাও। সরি সরি ভাইজানরা। আচ্ছা বড় ভাইয়া, এইসব কি হলো? চলো তো গিয়ে দেখি একটু। আরে মোটু আমার বন্ধু আমার ভাই, ওখানে বিপদ আছে। সরি, আমাদের জন্য আপনাদের ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, ও আচ্ছা, তাহলে আপনার কাজ। ওই দেখুন কি করেছেন আপনি। জানেন, আমার সব কেমিক্যাল নষ্ট হয়ে গেছে। কেউ যদি এসব ধরে তবে তার চুলকানি হয়ে যাবে। এভাবে এমনি এমনি ভাবে চুলকাতে থাকবে? আরে না 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 না, ওগুলো একদম ধরবেন না। ধ্যাৎ, কোথায় চুলকানি হচ্ছে? এই দেখুন, চুলকাচ্ছে না তো? হ্যাঁ, এই যে দেখুন দেখুন। আরে আরে বাবা, এটা কি করলেন? আগে সম্পূর্ণ কথাটা তো শুনে নেবেন। আপনার চুলকানি হবে না, আপনি যাকে হাত দিয়ে ছুঁয়ে দেবেন চুলকানি হবে তার। এই যে মাখিয়ে দিলাম, আপনাকে চুলকাচ্ছে? আরে আপনি তো কিছু না শুনেই কাজ শেষ করে ফেলেন। এটা আপনি কি করলেন? আপনাকে আরে সর্বনাশ! কি শুরু করলো? না 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 না, এই চুলকানিওয়ালা হাত নিয়ে এখন কি করবো আমি? কিছু তো করতেই হবে। এবারে বক্স দিয়ে হাতটা ঢেকে নিলাম। এবার সবাই সবাই নিরাপদে থাকবে। আপনার কি মাথা খারাপ নাকি? আরে বন্ধু আমার ভাই, ভেতরে কি হইয়াছে? এত ব্লাস্টের আওয়াজ কেন আসছে ভেতর থেকে? বুঝতে পারছো না? মোটু ভিতর থেকে ঘুরে এসেছে। বিস্ফোরণের জন্য এটাই কি যথেষ্ট কারণ হতে পারে না? আরে বাবা, কি হয়েছে এবার বলো। হ্যাঁ বলবো পাতলু, কিন্তু আগে পালাও। আরে ভেতরে মোটু, আবার কি হলো? হচ্ছে? দাঁড়াও। আরে পালাও মোটু! পালাও। কোথায় কোথায় গেল ওই লোকটা? ধরো ধরো ওকে এক্ষুনি। মোটু, আরে কেমন আছো? কি হয়েছে? হাত মিলানো গেলা? হ্যাঁ, আমি তোমার লগে হাত মিলানোর লগে হাত বাড়াই রয়েছি, আর তুমি আমারও অপমান করতেছো গেলা? হ্যাঁ, হাত মিলাইতেছো না মিয়া? যোগ্য মনে করতেছো না? লও না, তাহলে যাও গা, প্রস্তুত মিয়ার লগে হাত মিলাই। এ কি ধরনের আচরণ বক্সার ভাই? তুমি দেখা হলে আমাদেরকে মারতে শুরু করো। ফুরফুরি নগরে যে আচরণ করতে, এখানেও সে একই ব্যবহার। ওহো, সরি সরি, ভুল হয়ে গেছে গা। এখানে অন্তত ঠিকঠাক ব্যবহার করা উচিত ছিল আমার। যাও গা, মোটু মিয়ারে তুমি গিয়ে সরি কয়া। আরে আমার রুগীদের কসম, এখান থেকে এখন পালানোই ভালো। তাড়াতাড়ি পালাও। লড়াইতে থাও। যাও গা। এই মিশন যতই শক্তিশালী মেটাল হোক না কেন, এটা তার উপর দিলে সেটা গলে যাবে। ওই যে সেই লোকটা, ধরো কে। আরে বটু, দাঁড়াও, আগে শুনে নেই কি হয়েছে। শুনুন স্যার, এক মিনিট একটু বলবেন কি হয়েছে? এখনই বলছি।
বলো তো ভাইরা তোমরা কারা? হ্যাঁ, আমরা হলাম ওর বন্ধু। ও মোটু আর আমার নাম হচ্ছে পাতলু। ইন্সপেক্টর চিংগাম, ঘসেটি রাম এবং বিজ্ঞানী ডক্টর ঝটকা। ও বন্ধু, সবাই বন্ধু। আগে এদের স্বাগত জানাও, তারপর যা বলার ওদের বলবো। এই থামো, আইনের কসম, এই দেশের কসম, মাটির কসম, ধিচ্চা। আরে কারা এরা রে ভাই? আরে নারকেলি ভাই এরা কোথা থেকে? আরে 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 পালাও! আরে আরে তাড়াতাড়ি হেলমেট পরিয়ে নাও আর এখান থেকে নিরাপদে পালাও। মোটু, শুরু থেকে বলো কি হয়েছিল? হাতে ওটা কি? না হলে কিন্তু এখনই মেরে তক্তা বানিয়ে বলছি দেবো। বলছি শোনো, এখন এই হাত চুলকানি হাত হয়ে গেছে। আমি যাকেই ছোবো সেই চুলকাতে থাকবে। কোনো সমস্যা নেই মোটু, চলো এবার আমরা এখান থেকে চলে যাই। আজ ব্যাংক বন্ধ, তাই আজই হাত সাফাই করার ভালো সুযোগ। ধরো ওকে। বাই বাই, এবার আরাম করে ঘুমিয়ে থাকো। লকারটা কোথায় বস? ওই যে দেখো, ওখানে লকার। ওহো, এরা কত দরজা হ্যাঁ বানিয়েছে। বস, অনেক দরজা বানিয়েছে। আরে নিয়ে নাও, নিয়ে নাও, জলদি নাও, জলদি নাও। বস, এত টাকা পয়সা দিয়ে তো আমরা ধনী হয়ে যাব। বাবা, এমনি এমনি কি কারো হাতে চুলকানি হতে পারে? মনে হয় তুমি আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছ। নিশ্চয়ই তুমি ওর ওখান থেকে কিছু নিয়ে এসেছো। এবার দেখাও, তাড়াতাড়ি দেখাও। সব মতো লুকাচ্ছ নাকি? দেখো তো সবাই, এক করে চেক করো। হ্যাঁ, না 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 না, হুজুর না, এ কি একদম খালি? অবশ্যই পেছনে কিছু লুকিয়েছো। হ্যাঁ, আমি বলেছিলাম না যে ছোবো না, কিন্তু কথা শুনলে না তোমরা। এবার চুলকাতে থাকো। তখন বিশ্বাস করোনি তো যে আমি সত্যি কথা বলছিলাম। ওরে মা মোটু, ওই দেখো, ওই যে দেখো, সেই লোকটা ব্যাংক ডাকাতি করে পালিয়ে যাচ্ছে। এখন কি করব? ওরে মা, কি করব? আরে আমার রুগীদের কসম, ওদেরকে একদম ছাড়বো না আমি। এরা আবার এসে গেছে। ওরা তো দেখছি আমার পেছনে লেগেই আছে। ধরো ধরো ওদের, ধরো। জানো তো, খালি পেটে আমার মাথা কাজ করে না পাতলু। তাড়াতাড়ি করে কিছু একটা ভাবো তো। বুদ্ধি পেয়েছি। আগে হ্যান্ডশেক করো। এবার যাও, সারো, চুলকাতেই থাকো, চুলকাতে থাকো। আপনি আগে চলে নিন না। এই এই কাছে আসবে না। এই কি? নিন নিন, একটু চুলকিয়ে নিন। মারো মারো ওকে। আরে, এখন আমি কি করি, কি করি, কি করব আমি? ওই লোকটা আমার জীবনে কোথা থেকে আসলো? আরে, সবকিছু তো ভালোই চলছিল। সবকিছু এত ভালো চলেছে বলেই এখন আপনার পালা। হ্যাঁ, এবার আমাকে একটু বলে দিন তো, আপনাকে আমি কোথায় কোথায় ছুঁয়ে দেব যাতে আপনি চুলকাতে এই না 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 না, আমাকে ছুঁয়ো না। ওরে বাবা, না কেন, ছুতে তো হবে। এই তোমাকে ছাড়বো কিভাবে? আমরা তো আকাশ থেকে দেখলাম তোমরা ব্যাংক লুট করেছো।
ছুতে তো হবেই তোমাকে। তুমি যা করেছো তার শাস্তি তো পেতেই হবে। কি হলো চুলকানি স্যার, ভালো লাগছে না? ডাকাতি করার খুব শখ তোমার, তাই না? ও ডক্টর খুজি, এবার তো ধরা পড়েছো তাই না? ধন্যবাদ মোটু পাতলু। আরে বন্ধু আমার ভাই, আগে সবার চুলকানিটা ঠিক করিয়া দিই, তারপরে আমি আবার কথা বলছি সবার সাথে। তোমরাও ঠিক হইয়া যাও বন্ধুরা, এই নাও। হা হা হা। ধন্যবাদ স্যার। এই বিজ্ঞানী নিজের আবিষ্কার ব্যবহার করে নতুন নতুন উপায়ে চুরি করত, আর আমরা ওকে ধরতেই পারতাম না। এবার জেলে গিয়ে কিছুটা দিন আরাম করুক। আবারও আপনাদের ধন্যবাদ জানাচ্ছি মিস্টার মোটু পাতলু। হ্যাঁ ওরা চলো, শ্বশুর বাড়ি সেই গিয়ে ভালো, আরাম আমি করবে, ওই চলো। লোকটার আশেপাশে থাকতে চাই না, ও খুবই বিপজ্জনক।